আরে বাউল মশাই, তোমরা এখনো যাও নাই? হ্যাঁ, এখনো যাইনি। তোমার লাগে অপেক্ষা করতেছিলাম, কখন সকাল হইব আর কখন তুমি এই পথ দিয়ে যাইবা। কি বাউল মশাই, কিসের এত টান? টান কিছুই না, এমনিই দেখা করতে আইছি। আমাগর তো আবার শুক্রবারে গানের আসর শেষ, ভাবতাছি আর থাকুম না, আজকেই চলে যাব। কেন আজকে যাইবা কেন? গত রাত্রে তুমি আমার গান শুনতে এসে মাইর খাইছো, বিষয়টা আমার ভালো লাগে নাই, তাই। আরে ধুর, ওইরকম মার তো আমি প্রতিদিনই খাই। তারপরেও আমি চাই না আর এই গ্রামে গান গাইতে। কিন্তু আমি যে চাই। আর আমারে মারছে, তোমারও তো মারে নাই। আমার না রাত্রিবেলা বাইরে যাওয়া নিষেধ। শুনো, তুমি না কাজ করবা, রাতের বেলা আমার জানালার পাশে এসে তুমি আমার গান শুনাইবা। না না, এইটা আমি করতে পারবো না। আর আমি কেন তোমার রাতের বেলা এসে গান শোনাবো? কারণ আমি চাইছি তাই। আর তোমার গান আমার খুব ভালো লাগে। আইসা, আমরা তাহলে এখন যাই। শুনো বাবুল মশাই, আমি কিন্তু অপেক্ষা করুম, দেখুম তুমি আসো কি আসো না। কি বাউল মিয়া, তুমি নাকি আইবা না? বাউল গো মন অনেক নরম হয়, বাউলের জন্য কেউ মনে কষ্ট পাক, এইসব বাউলের সহ্য হইব না। বুঝতে পারছি। আচ্ছা আইসাই যখন পড়ছে একটা গান ধরো তো। এখন হ, কেন তুমি কি আবার পয়সা ছাড়া গান শোনাও না নাকি? না, তেমনটা না। আচ্ছা, তুমি এত করে যখন কইতাছো, তোমার একখান গান শুনি। এই মিষ্টি, রাত্রেবেলা কার সাথে কথা বলতেছিস? এই মা চলে আসে, তুমি তাড়াতাড়ি এখানে যাও। যাও যাও যাও। কেন গান শুনবা না? আরে আরেকদিন শুনবো, তুমি যাও যাও যাও। কই যাইতেছস? ওই রবীন্দ্র গ্রামে যাইতাছি, গানের আসর আছে ওইখানে। মা কাল রাতে কই গেছিলি? কই কোথাও যাই নাই তো মা, ভালো লাগতেছিল না, একটা নিয়ে পুকুর পাড়ে বসেছিল। যেখানে খুশি গান গাইতে যা, কিন্তু বকুলতলা গ্রামে যেন তোরা যাইতে না দেখি। যাবো না মা, তুমি যাও, ঘরে বসে বসে আরাম করো তো। কেন যে আমার নিয়ে তুমি দুশ্চিন্তা করো? আমি জানতাম তুমি ঠিকই আইবা। কেমনে জানলা? ওই যে বাউল গো মন অনেক নরম হয়, তারা কাউরে কষ্ট দিতে পারে না, তাই আইসো। তা অবশ্য তুমি ঠিকই কইছো। তুমি আমার কাছে গান শুনতে চাইছো, না শুনাইলে তুমি কষ্ট পাইবা না, এর লেগেই আমি আইছি। তা শুধু আমার জন্যই আইসো নাকি নিজের ইচ্ছা করছে তাই আইসো? আরে না, আমি কারণ ছাড়া কেন তোমার লগে দেখা করতে আমু?
গেছো বাউল মশাই? গেছি মানে কোন জায়গায় গেছি? ভাবের দেশে। আমি আজকেও তোমাগো গ্রামে গানের বাইনা পাইছি, ভাবতাছি না কইরা দিন। কেন না করবা কেন? হ, আমি গান গাই আর তুমি এসে আমার গান শুনো, তারপর তোমার বাপ এসে তোমার মাইট দেখ। আরে হেডা আমি বুঝুম, তোমার এত কিছু ভাবতে হইব না। তোমার আসার কথা তুমি আইবা। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু তুমি আসতে পারবা না। তুমি বাড়িতে বসে বসে আমার গান শুনবা। আচ্ছা ঠিক আছে, ওটা দেখুন যাইব। এখন তোমার নামটা কি কইবা, নাকি সারা জীবন শুধু বাউল কই এরকম? আমার নাম রাজু, তোমার নাম কি? মিষ্টি। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ, আমি কি তোমার একটু আগাই দিয়ে আসমু? বাড়িতে আমার বাপে আছে, যাইবানি? না তাইলে থাক। আচ্ছা, বিষয়টা তো সকালেও সমাধান করা যেত নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মিষ্টির মা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় হর নিশি চেয়ে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি বাউল মশাই, আজকে তো পুরো ফাটায় দিলা। ধন্যবাদ, কিন্তু তুমি আজকে বাউলগড় পোশাক পরাইছো কেন? তুমি সব কিছু সবার চেয়ে আলাদা, আমার তোমাকে ভালোই লাগে। এর জন্য ভাবলাম আজকে একটু বাউল সেজে তোমার চমকায় দিই। কেন, আমার ভালো লাগতেছে না? তোমার তো ভালোই লাগতেছে, কিন্তু বাউলগড় পোশাক পরলেই তো আর বাউল হওয়া যায় না। বাউল হইতে হইলে আগে গান জানতে হয়, গানরে ভালোবাসতে হয়। আমি তো কত আগেই ভালোবেসে ফেলাইছি। মানে? মানে হইলো তোমার গানের লগে লগে আমি তোমারে ভালোবেসে ফেলাইছি বাউল মশাই। এইটা তুমি কি কইতাছো? তাই কি কখনো হয়? তুমি হইলা চড়ুই পাখি, থাকো অট্টালিকার পরে, আর আমি হইলাম বাবুই পাখি, থাকি রোদ বৃষ্টি ঝরে। তুমি এগুলা কি কইতাছো? ঠিকই কইতাছি, তোমরা অনেক বড় লোক, আমরা গরিব বাউল। আমগর তো নুন আনতেই পান্তা ফুরায়, তোমার লগে কি কখনো আমার যায়? কেন যাইবো না? আমার তো তোমার লগে থাকতে কোনো সমস্যা নাই। আমি তোমার হাতে হাত রেখা গান গায়ে সারা জীবন কাটাই দিতে চাই। মিষ্টি! আরে এই ছোট বাচ্চা, তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের মেয়ের হাত ধরিস?
বাবা ওর কোনো দোষ নাই। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। আর তুই তুই একজন চেয়ারম্যানের মেয়ে হয়ে গ্রামে গ্রামে নাচ গান করে বেড়াস, লজ্জা করে না তোর? ভাই, ওরে আমার বাড়িতে নিয়ে বাইন্দা রাখ, তারপর ওর বাড়িতে খবর দিবি, ওর বাপ মা আইব, ওর বাপ মার সাথে আমি কথা বলবো। চল ভাই। খালা তুই এমনি হাঁপাইতেছিস কেন? খালা, রাজুরে চেয়ারম্যানের পোলাপান গাছের সঙ্গে বাইন্দা রাখছে। কোন চেয়ারম্যান? কোন গ্রামে গান করতে গেছিলি? খালা, বকুলতলা। খালা, তাড়াতাড়ি চলেন। কি ব্যাপার, আপনি চুপ করে খাড়াই রইলেন যে? খাড়ায় খাড়ায় দেখলেন একটা মহিলা ছেলেটার রশি খুলে নিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না? আমি কি বলবো? তুমি আগে তোমার মেয়েরে সামলা। তোরা না কইছি ওই গ্রামে না যাইতে, তারপরে কেন ওই গ্রামে গান গাইতে গেছিস? মা, আমি চেয়ারম্যানের মাইয়ার অনেক ভালোবাসি। কি? হ মা, আর মিষ্টিও আমার অনেক ভালোবাসে। একদম চুপ। এসব প্রেম ভালোবাসার ভূত তোর মাথায় কে ঢুকাইছে? মা, ভালোবাসা তো কোনো পাপ না, তাহলে তুমি আমার কেন নিষেধ করতেছো? ভালোবাসা পাপ না, কিন্তু চেয়ারম্যানের মাইয়ারে ভালোবাসা পাপ, মহা পাপ। কেন মা? মিষ্টি আমার অনেক ভালোবাসে, আর ও আমার ছাড়া বাঁচতেও পারবো না। মরে যাক, ওই মাইয়া মরে যাক, তারপরও সম্ভব না। তুই যদি শুনছি আর কোনোদিন ওই গ্রামে পা বাড়াইছস, কসম খা, আমার মাথা ছুঁয়ে কসম খা, ওই গ্রামে যাবি না। আগে তুমি আমার কারণটা কও, কি এমন হয়েছে যে তুমি এই গ্রামের নামটা পর্যন্ত শুনতে পারো না? আজকে আমি দেখলাম চেয়ারম্যান তোমার দেখে কিছুই করো না। এগুলোর কারণ না জানা পর্যন্ত আমি তোমার কোনো কথাই দিতে পারবো না। এসব তো জানা লাগবো না। মা, তাইলে আমিও মিষ্টিরে ভুলতে পারবো না। আমি মিষ্টিরে কথা দিছি। মা, তুমিই তো কইছিল বাউলদের কথার বরখেলাপ করতে হয় না। মিষ্টির কথা কিছু ভাবছো? কেন, মিষ্টির আবার কি হলো? না, ইদানিং ওর মতিগতি খুব একটা ভালো দেখতেছি না। আর এই বয়সেই মেয়েরা ভুল করে। তুমি একটা কাজ করো না, ওর জন্য ভালো একটা পাত্র দেখো। ওর একটা ভালো পাত্র হাতে বিয়ে দিতে পারলে আমরা সবাই নিশ্চিন্ত হইতাম। বিষয়টা আমিও ভাবছি, দেখি কি করা যায়। দেখো, যত তাড়াতাড়ি বিয়েটা দিতে পারবো ততই ভাল লাগবে। আমাদের তো আর কেউ নাই এই মেয়েটা ছাড়া। মেয়েটার সুখই তো আমাদের সুখ। সে
শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো, জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সারা আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। বাউল, তুমি তুমি এই গ্রামে কেন আইছো? যদি কেউ দেখা ফেলে? তোমার আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই কাউরে কিছু না বলে চলে আইছি। তুমি চইলা যাও, যদি কেউ দেখা ফেলায় তাহলে বিপদ হয়ে যাব। তা তো আমি জানি, এই জন্যই তো তোমাকে গ্রামে এলাম। আর এই গ্রামে তোমার বাপ নাই যে দেখবো। আচ্ছা একটা কথা কও তো, তোমার কি আমার একটু দেখতে ইচ্ছা করে নাই? খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় ছিল না। এই কয়েকদিন আমি কোনো গানের আসরও করিনি, কোনো জায়গা যাইনি, শুধু তোমার কথা ভাবছি। দাঁড়াও, তোমার জন্য একটা উপহার রাখছি, আমি আনতেছি, দাঁড়াও। এই পায়েলটা তোমার লেগে। পায়েলটা খুব সুন্দর। জানি না আমার ভবিষ্যৎ কি, তবে এই জন্মে তোমার যদি আমি না পাই, পর জন্মে যেন আল্লাহ তোমার আমার আমরণ এক বন্ধন রাখে। কেন এই জন্মে সম্ভব না? কেন আমি তোমার লেগে সবারই সাইডা চলে আসবো। এন হয়েছে, এটা পরায় দাও আমারে। মা, ও চেয়ারম্যানের মাইয়া মিষ্টি। নেন আপনি চা। আদা দিয়া ভালো করে জাল দিয়ে নিয়ে আইছি। এই নেন আপনার মাইয়া, তার সেখানে বিয়ে দেন যেখানে তার সমাজ মাইনা নিব। বিয়ে দিতে না পারলে গলায় টিপ্পা মাইরা ফেলান। তারপরও আমার পোলার পিছনে যেন ঘুরঘুর না করে। মনে রাখেন, রাজু আমার পোলা। এই দুই হাত যদি এক হয়ে যায় সর্বনাশ হয়ে যাইব। আর কি সর্বনাশ হইব ভাইবা দেখেন।
আমি আপনার এত কথা বুঝাইতে পারবো না। শুধু একটা কথা মনে রাখেন, আমার রাজুর যদি কোনো ক্ষতি হয় আমি যে কি করতে পারি সেটা আপনি ভালো করে জানেন। সামলায় রাখেন আপনার মাইয়ারে। এই মহিলা আপনার বাড়িতে আপনার দুয়ারের সামনে খাড়া আপনার এত বড় বড় কথা কয়ে গেল, আর আপনি চুপ করে মাথা নিচু করে সব শুনলেন? আপনি এর একটা উত্তর দিলেন না। কি বলবো আমি? যেখানে তোমার মেয়ে লাশ শরমের মাথা খেয়ে, আমি একজন চেয়ারম্যান, আমার মান সম্মানের কথা না ভেবে অন্য একটা গ্রামের বাউন্ডেলে ছেলের সাথে নাচ গান করে বেড়াই, সেখানে আমি বাইরের লোককে কি বলবো? এখনো সময় আছে, তোমার মেয়েকে বোঝাও, তা না হলে কিন্তু আমি আমার মান সম্মান রক্ষার্থে না নিজের মেয়েকে গলা কেটে নদীতে ভাসিয়ে দিতেও দ্বিতীয়বার ভাববো না। মেয়েকে নিয়ে ভিতরে যাও। রাজু, তুই এখানে বসে আছিস? আমি তোরে সারা এলাকা খুঁজে বেড়াইতেছি। মিষ্টি খবর শুনছিস? না তো, মিষ্টির আবার কি হয়েছে? মিষ্টির না আজকে বিয়া হয়ে যাইতেছে। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ শোন, তোর মিষ্টি আজকে অন্য কারো ঘরে চলে যাইব। তুই তাড়াতাড়ি যা তুই। শিকল কাটা পাখির মতো উড়ি আসে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো, জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সারা আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। আপনারা না কইছি আমার পোলার জন্য আর কোনো ক্ষতি না হয়, তারপরও আমার পোলাটারে মাইরা মাটিতে ভালায় রাখছেন। এত বড় সাহস আপনারা কে দিছে? বেশ করেছি, এখনো যে ওকে শেষ করে দেয়নি এটা ওর ভাগ্য। কারে মারতেছেন আপনি? আপনি জানেন ওকে? ও আপনার রক্ত, আপনার সন্তান। আপনার লজ্জা করে না নিজের সন্তানদের মারার কথা কইতে? আপনার বুকটা একবার কাঁপলো না? আমার সন্তান মানে? জি, ও আপনার সন্তান, যারা আপনি আপনার বংশ মর্যাদা রক্ষা করার জন্য ছুঁড়ে ফালাই দিয়ে গেছেন, খোঁজ খবর নেন নাই। তার মানে তোমার আর পরে কোথাও বিয়ে হয়নি? সবারই কি আপনি নিজের মতো মনে করেন? আপনি নিজের মতো ভাবেন? স্ত্রী সন্তান ফলায় যে নতুন সংসারে লিপ্ত হয়, সবার এরকম মনে করেন? বাবারে, আমি এতদিন ধরে মিশা কথা কইছি। আমি কোথায় তোর বাপ মারা গেছে, যাই নাই তোর বাপ বাইচে আছে। এই লোকটা তোর জন্মদাতা বৃদ্ধা, আমারে ভালোবাসে বিয়ে করছিল, স্বপ্ন দেখাইছিল সংসার দিব, এই যে এই বাড়ির বউহার সম্মান দিব। কিন্তু বিয়ের পর আমার এই বাড়িতে উঠলে নাকি তার বংশ মর্যাদা নষ্ট হয়ে যাব, মান সম্মান নষ্ট হয়ে যাব, তাই তার বাবা আমার এই বাড়িতে ঢুকতে দেয় নাই, আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করে নাই। কিন্তু
আপনি তো গ্রহণ করতে পারতেন, আমার স্ত্রীর মর্যাদা দিতে পারতেন। দিতে যখন পারলেন না, তাহলে স্বপ্ন দেখাইছেন কেন? কেন স্বপ্ন দেখাইছেন? এই মহিলা উনি কি বলতেছে? এগুলো এগুলো কি সব সত্যি? আপনি কি এতদিন আমার কাছে সব লুকাইছেন? এতদিন আমি চুপ ছিলাম। আমার আত্মসম্মানের জন্য আমি একা একা পাড়ে চলে গেছি বহু দূরে, বহু দূরে। আমি আত্মহত্যা করতে চাইছিলাম, আমি মরে যেতে চাইছিলাম, কিন্তু তোর মুখের দিকে তাকাই পারি নাই। বছরের পর বছর আমি সহ্য করছি, আমি চুপ থাকছি, কিন্তু আজ যখন আমার একমাত্র অবলম্বনে হাত দিছে, তারে শেষ করার চিন্তা করছে, আমি তো সইতে পারি না। আমি চুপ করে থাকতে পারি না। শুনেন, আপনি আমারে স্ত্রীর মর্যাদা দিয়েন না, দরকার নাই। আপনি না চাইলে আমার ছেলেরও গ্রহণ করার দরকার নাই, সন্তানের মর্যাদা দেওয়ার দরকার নাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার একমাত্র সন্তানরে আমার বুক থেকে কাইরা নিয়েন না, ওর কোনো ক্ষতি করেন না। আমার আর কিচ্ছু নাই, আমার এই ছেলেটা কিচ্ছু নাই। আল্লাহর গায়ে সইব না। আপনি এখানে, আপনি আমার বাড়িতে কি করেন? বোন, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি। আপনার ছেলেটারে আমারে ভিক্ষা দেন। আপনার ছেলেটারে স্যার আমার মিষ্টি বাঁচবো না। সবকিছু জানার পর আপনি এই কথা কইতেছেন? আপনি জানেন না ওকে দুজন এক করণ যাইবো না, কোনো মতেই সম্ভব না। কেন সম্ভব না? মিষ্টি তো আমার নিজের মেয়ে না। বিয়ার পর আমি যখন জানতে পারলাম আমি আর কোনোদিন সন্তানের মা হইতে পারব না, তারপর আমরা দুইজন মিলে ডিসিশন নিলাম এতিমখানা থেকে মিষ্টির আমরা পালক আনছি। মিষ্টি আমার জীবনে আসার পর থেকে আমি সন্তানের অভাব কি জিনিস সেটা কখনোই বুঝি নাই। মিষ্টি তো আমার সন্তানের অভাব পূরণ করে দিছে। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার ছেলেরা স্যার আমার মিষ্টি যে বাঁচবো না, আর আমার মিষ্টি না বাঁচলে আমিও বাঁচবো না। আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনার ছেলেটার আপনি ভিক্ষা দেন। রাজুর মা, আমি জানি আমি যে অপরাধ করছি সেই অপরাধ ক্ষমার অযোগ্য। তারপরেও আমি তোমার কাছে হাত জোড় করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সন্তানকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত করতে চাই না। আমি গত সেই দিনের সেই ভুলটা আর করতে চাই না। যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, যত দ্রুত সম্ভব আমি ওদের বিয়ে দিয়ে দেব। তুমি আমাকে ক্ষমা করে দাও। মা মিষ্টি, এদিকে আয়। ও
আমার ছেলেটা জন্মের পর থেকে আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাইছি, আমার ছেলেটা যেন সমাজে বাপের পরিচয় দিয়া বেঁচে থাকতে পারে। আল্লাহ আমার ডাক কবুল করছে, আল্লাহ আমার ডাক কবুল করছে। ঘর লক্ষ্মী ঘরে তুলে নিয়ে আয়। নারে 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 না